আমাদের মধ্যে আমাদের ছোট ভাই, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেরা ডিজিটাল যোদ্ধা হিসেবে সম্মান জানিয়েছে। অর্পণ আমাদের ছোট ভাই, ও ডিজিটালি তৃণমূল কংগ্রেসের কথা বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলে। আজকের এই প্রতিবাদী জনসভায় বক্তব্য রাখার জন্য আমি আমাদের ছোট ভাই অর্পণ ব্যানার্জিকে অনুরোধ করছি। নমস্কার। আজকের এই ঐতিহাসিক জনসভা, এখানে উপস্থিত আপনাদের বিধায়ক, আমাদের জেলার অভিভাবক সহ সভাপতি শ্রদ্ধেয় গৌতম চৌধুরী থেকে শুরু করে আছেন আমার পূর্ববর্তী বক্তা উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুভাষ যাদব থেকে শুরু করে সঞ্চালক, উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেয় অরিজিৎ বটদ্দাল বাবাইদা থেকে শুরু করে জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির সভাপতি অরবিন্দ দাস, তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী তন্নিদি থেকে শুরু করে তন্নি দাস এবং উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি, সভানেত্রী, প্রাক্তন পৌর প্রতিনিধি সহ প্রত্যেককে আমি জাতীয়তাবাদী সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি, উত্তর হাওড়ার মাটিকে প্রণাম জানাচ্ছি। আমাকে যখন শরীরদা আজকে সভার বিষয়ে বলেছিলেন, আমি আজ বর্ধমানে ছিলাম আমার মামার বাড়িতে, ওখানে খুব সাড়ম্বরে সরস্বতী পুজো পালিত হয়, কিন্তু আমি দেখলাম যে যখন আমার জেলা সভাপতি তার বিধানসভা কেন্দ্রে আমাকে সভায় অংশগ্রহণ করার সুযোগ এবং সম্মান দিচ্ছেন, আমার যতই পরিশ্রম হোক আমি সভায় অংশগ্রহণ করব। আমি সভায় আপনাদের মাঝখানে আসতে পেরেছি, আমি কৃতজ্ঞ। আমি উত্তর হাওড়ার আমার কণ্ঠস্বর যতদূর বিস্তৃত প্রত্যেককে জাতীয়তাবাদী সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। সরস্বতী পুজোর আগের দিন, এবারে সরস্বতী পুজো এবং নেতাজি জয়ন্তী একই দিনে ছিল। তার আগের দিন বাংলার সব থেকে বড় চোর, সব থেকে বড় বেঈমান, সব থেকে বড় গদ্দার, সব থেকে বড় মিথ্যেবাদী শুভেন্দু অধিকারী গোটা হাওড়া জেলা সহ আরো কয়েকটি জেলা থেকে লোক এনে এই উত্তর হাওড়ার মাটিকে দূষিত করে গেছেন। আজকে আক্ষরিক অর্থে হয়তো শুভেন্দু অধিকারীর পাল্টা সভা হচ্ছে, কিন্তু উত্তর হাওড়ার কয়েকটি অংশ থেকে যত সংখ্যক মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন, আমার মনে হয় এই সভাকে শুভেন্দু অধিকারীর জনসভার পাল্টা বললে এই জনসভার যে স্বীকৃতি, সেই স্বীকৃতিকে সঠিকভাবে তার মূল্যায়ন করা হয় না। এবং শুভেন্দু অধিকারী সভা করেছেন, তিনি এসআইআর এর পক্ষে বলেছেন, এসআইআর কে সমর্থন করেছেন, স্বাভাবিক ব্যাপার। আমিও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ভারতবর্ষের মতো পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান সম্মত গণতান্ত্রিক রাষ্ট্রে এসআইআর এর মতো প্রক্রিয়া হওয়া উচিত। এসআইআর যে কনসেপ্ট, সেই কনসেপ্টের বিরোধী তৃণমূল কংগ্রেস নয়। 2002 সালে এসআইআর হয়েছিল, সেই সময় তৃণমূল কংগ্রেসের বয়স ছিল 4 বছর। তৃণমূল কংগ্রেস সেই সময় এসআইআর এর বিরোধিতা করেনি, কিন্তু আজ যে প্রক্রিয়া এসআইআর করা হচ্ছে, বিহারে এসআইআর এর নোটিফিকেশন আসার সময় থেকে বাংলার বিজেপি নেতারা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, তারা জনসভায় মাইক বেঁধে সংবাদ মাধ্যমের সামনে বলা শুরু করলেন যে বাংলার বুকে এসআইআর হলে কেউ 1 কোটি, কেউ 1 কোটি 20 লাখ, কেউ 1.5 কোটি, কেউ বললেন 3.5 কোটি মানুষের নাম বাদ দেওয়া হবে, এবং যাদের নাম বাদ দেওয়া হবে তারা প্রত্যেকেই নাকি বাংলাদেশি অনুপ্রবেশকারী কিংবা রোহিঙ্গা। এবং একই সাথে বলা হয়েছিল যে হিন্দু সনাতনী ধর্মের যারা রয়েছেন এই এসআইআর প্রক্রিয়ায় তাদের চিন্তা ভাবনার কোনো কারণ নেই। একথা শুভেন্দু বলেছে, সুকান্ত বলেছে, শ্রমিক বলেছে, শান্তনু বলেছে, নরেন্দ্র মোদী বাংলার মাটিতে এসে বলে গেছে, নরেন্দ্র মোদীর ডেপুটি খুনের দায়ে বিহারে জেল খাটা আসামি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় দাঁড়িয়ে বলেছে। কিন্তু 2002 সালে যখন এসআইআর হয়েছিল, সেই সময় যারা কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন ছিলেন তারা কেউ বলেননি এসআইআর হলে অমুক রাজ্য থেকে কত সংখ্যক মানুষের নাম বাদ যাবে। কিন্তু 2026-এর এসআইআর, এই এসআইআর প্রক্রিয়ায় সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়েছে, এবং যেখানে বলা হচ্ছে যে শুধুমাত্র অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাংলাদেশি তাদেরই নাম বাদ দেওয়া হবে, যারা হিন্দু সম্প্রদায়ভুক্ত,
অর্পণ বন্দ্যোপাধ্যায়। আমি একজন হিন্দু, সনাতনী, ব্রাহ্মণ, আমার নাম খসড়া ভোটার তালিকায় আছে। এতৎ সত্ত্বেও নরেন্দ্র মোদী এবং অমিত শাহের পোষা নেড়ি নির্বাচন কমিশন গত 19শে জানুয়ারি আমাকে এসআইআর এর শুনানির নোটিশ পাঠিয়েছে। আমার নাম খসড়া তালিকায় রয়েছে, আমাকে এসআইআর এর শুনানির নোটিশ পাঠানো হয়েছে। আজ আমার রাজ্য সভাপতি, দলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যকে এসআইআর শুনানির নোটিশ পাঠানো হয়েছে। শুভেন্দু অধিকারী যখন উত্তর হাওড়ার মাটিতে সভা করছেন, তৃণমূল কংগ্রেসকে কুৎসিত ভাষায় আক্রমণ করছেন, সেই সময় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নেতাজি জয়ন্তীর প্রাক্কালে বাঙালিদের এক অভিনব উপহার দেওয়া হয়েছে। সেই উপহার হচ্ছে নেতাজির পরিবার, নেতাজি সুভাষচন্দ্র বসুর পৌত্র চন্দ্র বসুকে এসআইআর এর নোটিশ। যে চন্দ্র বসু 2019 সালে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন, তাকে এসআইআর এর নোটিশ পাঠাচ্ছে। অর্থাৎ ভারতের নির্বাচন কমিশন এই বিষয়ে সন্দিহান যে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার পরিবার আদেও ভারতের নাগরিক কিনা। আগামীকাল 26শে জানুয়ারি, উপহারের শেষ হয়নি। 26শে জানুয়ারি দিল্লির লালকেল্লার সামনে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের মানুষ, ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের সরকার তাদের ট্যাবলো পাঠাবে। বাংলার ট্যাবলো তৈরি করা হয়েছিল বাংলার মনীষীদের উপর নির্ভর করে। বিজেপি পরিচালিত এনডিএ সরকার, কেন্দ্রীয় সরকার বাংলার ট্যাবলো বাতিল করে দিয়েছে। তাই যত এই নির্বাচন এগোবে, বিজেপি তত বাংলা এবং বাঙালিকে নতুন নতুন উপহার দেবে। আমরা বাঙালি, আমরা এই বাংলার মানুষ, আমরা উপহার নিয়ে ঋণ ফেলে রাখি না। আমরা ঋণ খেলাপি নই, আমাদেরও রিটার্ন গিফট দেওয়া উচিত। তাই বিধানসভা নির্বাচনে দিদির শ্রীচরণে একটা বিজেপি দিন বাংলা উপহার দিয়ে বিজেপিকে তাদের পাল্টা রিটার্ন গিফটটা দিন এবং এদের কবরে পাঠান। শুভেন্দু অধিকারী এসে তৃণমূল কংগ্রেসকে চোর বলেছে, বলছে রাজীব কুমারকে যখন সিবিআই গ্রেফতার করতে গেছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছিলেন। তা রাজীব কুমারকে যখন সিবিআই গ্রেফতার করতে গেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো চ্যানেলের সামনে ধর্ণা দিচ্ছেন, তখন তুই কোন দলে ছিলি? তখন তো তুই তৃণমূলের মন্ত্রী, তখন তো তোর 35টা পদ, তখন তো তুই তৃণমূলের এনভায়রনমেন্ট মিনিস্টার, ট্রান্সপোর্ট মিনিস্টার, ইরিগেশন মিনিস্টার, তখন তোর বাপ সাংসদ, তোর ভাই সাংসদ, তোর ভাই পৌরসভার চেয়ারম্যান, তুই কোন দলে ছিলি? এই প্রশ্নগুলো আমি উত্তর হাওড়ার আমার মা বোনেদের অনুরোধ করব যে শুধুমাত্র শুভেন্দু বলে নয়, আপনাদের এই উত্তর হাওড়া একটা গলির বিজেপি নেতা আছে যাকে গৌতম দা হারিয়ে তার বাড়িতে ঢুকিয়ে দিয়েছে উমেশ রায়। ওর বাড়ি ঘেরাও করে জিজ্ঞাসা করুন যে শুভেন্দু বলছে যে রাজীব কুমারকে গ্রেফতার করার সময় রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ পাল্টা সিবিআই এর আধিকারিকদের গ্রেফতার করেছিল, খুব বড় ভুল। তখন শুভেন্দু কোন দলে ছিল? এই প্রশ্নগুলো করতে হবে এবং একই সাথে এদেরকে কবর দিন এই উত্তর হাওড়ার মাটিতে। এরা মনে করে উত্তর হাওড়ার মাটি বোধহয় খুব সহজ ঘাঁটি বিজেপির জন্য, খুব সহজেই পেয়ে যাওয়া যায়। উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে গৌতম চৌধুরী গত বিধানসভা নির্বাচনে প্রায় 7,000-এর কাছাকাছি ভোটে নির্বাচিত হয়েছিলেন। আর 2024-এর লোকসভা নির্বাচনে সেই 7,000-এর লিড আরো 3-4,000 বেড়ে 10,000 ছাপিয়েছে। আজকে উত্তর হাওড়ার এই জনসমাগম প্রমাণ করছে 2026-এর বিধানসভা নির্বাচনে হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম চৌধুরী আরো 3 গুণ ভোটে উত্তর হাওড়ার মাটিতে নির্বাচিত হবে। এবং যারা উত্তর হাওড়ার মাটিতে এসে এই হাওড়ার বুকে দাঁড়িয়ে, আমাদের এই হাওড়া সংস্কৃতির কেন্দ্র, এই উত্তর হাওড়ার পাশেই বালি,
যে বাড়িতে বৈদ্যনাথ ভট্টাচার্য ওরফে বাণী কুমার, যিনি আমাদের মহিষাসুর মূর্তিনি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের অমর সৃষ্টি, সেই মহিষাসুর মূর্তিনি স্ক্রিপ্ট লিখেছিলেন। এই হাওড়ার মাটিতে শৈলেন মান্নার মতো ফুটবলার জন্মগ্রহণ করেছে। এই হাওড়ার মাটিতে হাওড়া গার্লস কলেজে জীবনানন্দ দাস তিনি অধ্যাপক ছিলেন। ফলে এই হাওড়ার একখণ্ড মাটি যথেষ্ট বিজেপিকে কবর দেওয়ার জন্য, বিজেপিকে জনরোধ বাজেয়াপ্ত করার জন্য। বিগত দিনে হাওড়ার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়কে 16-0 করে নিরঙ্কুশ ভাবে গোটা জেলা উপহার দিয়েছেন। সেই 16-0 ট্রেন্ড তো বজায় থাকবে, কিন্তু একই সাথে শুধু হাওড়া সদর বা উত্তর হাওড়া বলে নয়, এই উত্তর হাওড়ার জনসভা থেকে যেন আমরা অঙ্গীকারবদ্ধ হতে পারি যে গোটা হাওড়া জেলার বুকে 16টা বিধানসভা কেন্দ্রে 2021-এ যত সংখ্যক ভোটে আমাদের প্রার্থীরা নির্বাচিত হয়েছিলেন, এক একটি বিধানসভা কেন্দ্রে ন্যূনতম 3 গুণ ব্যবধান বাড়িয়ে যেন আমরা আমাদের প্রার্থীদেরকে নির্বাচিত করতে পারি এবং দিদির শ্রীচরণে উপহার দিতে পারি। এই হাওড়াকে দিদি নবান্ন উপহার দিয়েছেন। পাশে কলকাতা, টুইন সিটি বলা হয়, কিন্তু কলকাতার পাশে হাওড়ার সম্মান ছিল না। আজ নবান্ন হয়েছে, আজ হাওড়া জেলা রাজ্যের প্রশাসনিক রাজধানী মমতা বন্দ্যোপাধ্যায় উপহার দিয়েছেন, আর আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সিপিএম বিজেপি বিহীন হাওড়া উপহার দেব। এই শপথ যেন আমরা হাওড়ার এই মাটি থেকে করে যেতে পারি। এবং যাদের যাদের শুনানিতে ডাকা হচ্ছে, এসআইআর এর শুনানি, আমি তাদের অনুরোধ করব, এই এসআইআর এর শুনানি সংক্রান্ত সুপ্রিম কোর্টের পক্ষ থেকে গত 20শে জানুয়ারি একটি রায় দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে যে শুনানিতে অংশগ্রহণ করা প্রত্যেকটি মানুষকে যেন রিসিপ্ট কপি দেওয়া হয়। আমি আপনাদের অনুরোধ করব যে যারা যারা শুনানিতে অংশগ্রহণ করবেন, প্রয়োজন পড়লে সুপ্রিম কোর্টের সেই নির্দেশিকা সাথে করে নিয়ে যান। এবং যদি আপনাদের রসিদ না দেওয়া হয় যে আপনারা আপনাদের নথি সাবমিট করেছেন, নথি জমা দিয়েছেন, তাহলে ওখানেই বসে অবস্থান বিক্ষোভ করুন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। আমরা এতদিন দেখেছি, আমরা জেনেছি কি, বাড়িতে লোক কুকুর পোষে। কুকুর পোষে কেন? যাতে বাড়িতে চুরির ডাকাতি না হয়। কিন্তু আমরা এই প্রথমবার দেখলাম নির্বাচন কমিশন আর ইডি সিবিআই এ 3 ধরনের এমন কুকুর যাদেরকে তাদের মালিক কাজে লাগায় চুরি করার জন্য। ইডিকে কাজে লাগিয়েছে তৃণমূল কংগ্রেসের নথি চুরি করতে, আইপ্যাক অফিসে গেছে, প্রতীক জৈনের ফ্ল্যাটে গেছে, তৃণমূল কংগ্রেসের নথি চুরি করতে গেছে। এই আইপ্যাকের সাথে 2014 সালে বিজেপির গাঁটছড়া ছিল। নরেন্দ্র মোদীর দেশের প্রধানমন্ত্রী হবার পিছনে আইপ্যাকের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু আজ যখন আইপ্যাক তৃণমূল কংগ্রেসের সাথে কাজ করছে, আজ যখন আইপ্যাক বিজেপির প্রধান বিকল্প রাজনৈতিক দলের সাথে কাজ করছে, তখন এদের মনে হয়েছে আইপ্যাক অচ্ছুত, তাই আইপ্যাককে টাইট দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সশরীরে পৌঁছে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন টাইট দেওয়া কাকে বলে। এই কুকুরগুলোকে কাজে লাগিয়েছে এদের মালিকরা। কেউ তৃণমূল কংগ্রেসের নথি চুরি করতে গেছে, কেউ বাংলা তথা ভারতবর্ষের মানুষের নাগরিকত্বের অধিকার চুরি করছে। তাই এদের এই কুকুরগুলোর পায়ে বেড়ি বাঁধতে হবে। তাই জন্য 2026-এর বিধানসভা নির্বাচন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি স্পষ্টত জানিয়েছেন মেদিনীপুরের সভা থেকে যে এইবারের বিধানসভা নির্বাচন সম্পন্ন হবে, আর আমরা রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি বিজেপি নেতাদের বাড়ি, তাদের দলীয় কার্যালয় সর্বত্র সমান তালে ডিজে বাজাবো। এটা যেন উত্তর হাওড়ার গলিগুপচির বিজেপি নেতারা মনে রাখেন। তাই আর সংগ্রাম আরো ত্বরান্বিত হবে। প্রয়োজন পড়লে যেভাবে বিগত দিনে 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা উদ্ধার করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দিল্লি অভিযান করেছিলাম, প্রয়োজনে এবার আমাদের নাগরিকত্বের অধিকার সুরক্ষিত করতে আবারও দিল্লি অভিযান হবে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বাসভবন ঘেরাও হবে। কিন্তু আন্দোলন আরো ত্বরান্বিত করতে হবে। সকলে
করে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস আইটি সেল জিন্দাবাদ। জয় বাংলা। ধন্যবাদ। ধন্যবাদ অর্পণকে তার সুন্দর বক্তব্য রাখার জন্য।